প্রথম প্রশ্ন হলো, ব্রিক্স এ বি দ্বারা চিহ্নিত দেশ কোনটি? বাংলাদেশ, বেলজিয়াম, ব্রাজিল না বাহরিন? ব্রিক্স, প্রত্যেকে এই সংস্থাটির নাম জানো। ব্রিক্স এর বি দ্বারা চিহ্নিত হয় ব্রাজিল। ব্রাজিল অ্যান্সার হয়ে যাবে। ব্রিকে চারটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন। এটা প্রথমে ছিল চারটি রাষ্ট্র। তারপরে 2010 সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হওয়ার পরে এই সংঘটির নাম হয় ব্রিক্স। এটা গুরুত্বপূর্ণ টপিক, এটা ভালো করে তোমরা দেখে রাখবে। মহারানা প্রতাপ সিং এর ঘোড়ার নাম কি? মহারানা প্রতাপ সিং এর ঘোড়ার নাম কি? বুলবিল, চেতক, হাইগ্রিম না বাদল? মহারানা প্রতাপ সিং এর ঘোড়ার নাম হচ্ছে চেতক। এইরকম বিভিন্ন সম্রাট বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের বিভিন্ন বাহন বা তাদের যেসব জিনিসগুলো নিয়ে তারা যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, সেইগুলোর নাম, ঘোড়ার নাম, এইগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কন্টক, আলেকজান্ডারের ঘোড়ার নাম বুসেফেলাস, রানী লক্ষ্মীবাইয়ের ঘোড়ার নাম সারেঙ্গি এবং বাদল। হলুদ ও নীল রং একসাথে মিশ্রিত করলে কি রং পাওয়া যায়? সাদা, সবুজ, লাল না কালো? হলুদ ও নীল রং একসাথে মিশ্রিত করলে সবুজ রং পাওয়া যায়। তিনটি প্রাথমিক রং কি কি? লাল, নীল, সবুজ। এটাও পরীক্ষায় আসে। লাল ও সবুজ রং মিশ্রিত হয়ে তৈরি হয় হলুদ, বা যেটাকে মেজেন্ডা কালার বলা হয়। লাল ও নীল রং মিশ্রিত হলে বেগুনি রং তৈরি হয়। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের রানী কি ভাব কোথায় অবস্থিত? এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, তাই এটা ভালো করে জানতে হবে তোমাদের কোথায় অবস্থিত। এটা রয়েছে গুজরাটের পাটনাতে। এটি 2014 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। রেডিয়েশন পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? ডোসিমিটার, ফ্যাদোমিটার, ব্যারোমিটার, পোলারোমিটার। বিভিন্ন পরিমাপক যন্ত্র, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটার অ্যান্সার হয়ে যাবে ডোসিমিটার। সূর্যের উত্তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে পাইরোমিটার। সূর্য রশ্মি তীব্রতা পরিমাপক যন্ত্র হেলিওগ্রাফ। চোখের ক্ষতি না করে সূর্য পর্যবেক্ষণের যন্ত্র হচ্ছে হেলিওস্কোপ। রাজীব গান্ধীকে কোন সালে হত্যা করা হয়? 1191, 1193, 1990 না 1997 সালে? রাজীব গান্ধীকে হত্যা করা হয় 1991 সালে। ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে এক আত্মঘাতী বোমা হামলায় 1991 সালের 21শে মে হত্যা করেছিল এলটিটিই জঙ্গিরা। 1991 সালে তিনি মরণোত্তর ভারতরত্নেও ভূষিত হন। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি, এইটাও ভালো করে মাথায় রাখবে, এটা এক্সামে জিজ্ঞেস করতেও পারে। নিম্নের কোন ভাষাটি দ্রাবিড় সাহিত্যের অংশ নয়? দ্রাবিড় সাহিত্যের কটি অংশ রয়েছে বা কটি ভাষা আছে সেগুলো জানতে হবে, তবে এই প্রশ্নটির অ্যান্সার তোমরা করতে পারবে। চারটি ভাষা আছে, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম। বাট এখানে আছে, দেখো, তামিল আছে, তেলেগু আছে, কন্নড় আছে। এখানে সংস্কৃতটা ভুল দেওয়া আছে, এখানে সংস্কৃতটা হবে না, এখানে হয়ে যেত মালয়ালম। নিম্নের কোন দেশগুলি G7 এর অন্তর্ভুক্ত? G7 যে সংস্থা, যে সেটার অন্তর্ভুক্ত নয়, সরি, অন্তর্ভুক্ত কোনটি? এখানে অ্যান্সার হয়ে যাবে। তার আগে দেখে নাও G7 এর অন্তর্ভুক্ত দেশগুলির নাম কি? কানাডা, ফ্রান্স, জার্মানি। কানাডা, ফ্রান্স, জার্মানি আর ইতালি, এই চারটে। এটা এখানে অপশন মিলছে, এই বি অপশনটা অ্যান্সার হয়ে যাবে। আর কি কি আছে? জাপান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র G7 এর অন্তর্ভুক্ত দেশ। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিল? 1210, 1398, 1332 না 1450 সালে? বিভিন্ন যারা হচ্ছে ভারত আক্রমণ করেছিলেন, যে যারা বিদেশি বিভিন্ন আক্রমণ করেছিলেন ভারতকে, সেসব সালগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, বা কোন কোন সালে বিভিন্ন পর্যটক আমাদের দেশে এসেছিলেন সেগুলো মনে রাখতে হবে। এটার অ্যান্সার কি হয়ে যাবে? 1398 সালে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। তৈমুর লং এর সময়ে গণহত্যার পাশাপাশি বহু গ্রাম ও শহরকে ধ্বংস করা হয়েছিল, এবং 1399 সালে ভারত ত্যাগ করেন তিনি ও খিজির খাঁকে লাহোর, মুলতান ও দিপালপুরের দায়িত্ব সঁপে দেন, দিয়ে তিনি ভারত ত্যাগ করেছিলেন। মহাত্মা গান্ধীর শিল্প শ্রমিকদের সাথে নিম্নের কোন আন্দোলনটি জড়িত? চম্পারণ সত্যাগ্রহ, আমেদাবাদ আন্দোলন, খেদা সত্যাগ্রহ না এর মধ্যে কোনোটিই না? শিল্প শ্রমিকদের সাথে আমেদাবাদ আন্দোলন জড়িত। 1918 সালে গান্ধীজি আমেদাবাদ মিল ধর্মঘটের নেতৃত্ব দেন। 1918 সালে শান্তিপূর্ণ ধর্মঘট পালনের মাঝে গান্ধীজি অনশন শুরু করেছিলেন। মানে ধর্মঘটে তিনি শান্তিপূর্ণভাবেই করেছিলেন, এবং তারপরে তিনি অনশন শুরু করেছিলেন এই আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
সেসেলাস দ্বীপপুঞ্জটি কোথায় অবস্থিত? এই দ্বীপপুঞ্জ রিলেটেড প্রশ্ন কিন্তু এক্সামে আসে, যারা তোমরা পেইড ব্যাচ মানে জয়েন হয়েছে, আমি সেখানে তোমাদের এই টপিকটি খুব ভালো করে করিয়ে দেবো। ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক না দক্ষিণ মহাসাগর? সেসেলাস দ্বীপপুঞ্জটি রয়েছে ভারত মহাসাগরে। মরিশাস দ্বীপপুঞ্জ ভারতের একটি দ্বীপপুঞ্জ, এটি আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে রয়েছে। নিউমুর দ্বীপ কোথায় আছে? বঙ্গোপসাগরে। সুন্দরবনের দুটি দ্বীপ হলো পূর্বাশা ও গাঙ্গেয় বদ্বীপ, এবং ভারতের প্রবাল দ্বীপপুঞ্জের নাম লাক্ষাদ্বীপ। মধুবনী চিত্রশিল্প কোন রাজ্যের? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বিহার না মধ্যপ্রদেশ? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মাথায় রাখবে ভালো করে, এটার অ্যান্সার হয়ে যাবে বিহারে। একে মিথিলা শৈলীও বলা হয়। মধুবনী চিত্রে লাল, হলুদ, নীল ও কালো রং ব্যবহার করা হতো। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট বাবর, জাহাঙ্গীর, আকবর, দ্বিতীয় বাহাদুর শাহ? শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি 1872 সালে যেটা বর্তমানে নাম রয়েছে রেঙ্গুন, তিনি সেখানে মারা গিয়েছিলেন। প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? বাবর। তিনি পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানা? কুঞ্চিকল জলপ্রপাত রয়েছে কর্ণাটকে। কর্ণাটকের কোথায়? বরাহী নদীর উপরে এই জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর এটি ভারতের বৃহত্তম জলপ্রপাত, সো এটা খুবই ইম্পর্টেন্ট জলপ্রপাত। ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়, মোহাম্মদ ইকবাল না চিত্রগুপ্ত? ভারতের জাতীয় গান লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তিনি এই বন্দে মাতরম গানটি 1896 সালে কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়। তার এই বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে কলকাতা অধিবেশনে। 1911 সালে ভারতের জাতীয় স্তোত্র বা সঙ্গীত জনগণ মন অধিনায়কও প্রথমে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা 1911 সালে কলকাতা অধিবেশনে। মোহাম্মদ ইকবাল লিখেছিলেন কি কোন গানটি? সারে জাহাঁ সে আচ্ছা। নিম্নের কোনটি আলাদা? জলবসন্ত, রুবেলা, সাধারণ ফ্লু না মেনিনজাইটিস? এদের মধ্যে থেকে আলাদা হবে মেনিনজাইটিস, কারণ এটা এই বাকি যেগুলো আছে জলবসন্ত, রুবেলা, সাধারণ ফ্লু, এইগুলো প্রত্যেকটাই ভাইরাস জনিত রোগ, আর একমাত্র মেনিনজাইটিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই এটা একে অপরের অন্য তিনটের থেকে এটি আলাদা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর কোন সালে জাতীয়করণ করা হয়েছিল? 1947, 1949, 1969 না 1974 সালে? এটার অ্যান্সার হয়ে যাবে 1949 সালে। 1935 সালে এই আরবিআই প্রতিষ্ঠা হয়। আরবিআই ব্যাংকের সদর দপ্তর অবস্থিত মুম্বাই, মহারাষ্ট্র। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি বা মিষ্টি জলের হ্রদ কোনটি? বিশ্বের বলেছে, ভারতের নয়, যেটা ভালো করে খেয়াল রাখবে। ভিক্টোরিয়া হ্রদ, লেক এরি, সুপিরিয়র হ্রদ না অন্টারিও হ্রদ? এটার অ্যান্সার হয়ে যাবে কি সুপিরিয়র হ্রদ। এটি আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত। আর বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। নিম্নে বিপ্লবীদের মধ্যে কে নিজেকে হত্যা করেছিলেন? ক্ষুদিরাম বসু, রাসবিহারী বসু, ভগৎ সিং না চন্দ্রশেখর আজাদ? নিজেকে হত্যা করেছিলেন এনাদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে চন্দ্রশেখর আজাদ। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য স্যান্ডার্স হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালিত হয়? এই দিবসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডে অ্যান্ড থিম অলসো, তোমরা থিমটাও ভালো করে দেখে রাখবে, যেগুলো রিসেন্ট হয়ে গিয়েছে বা 6 মাসের মধ্যে যত দিবস আছে সেগুলো কিন্তু আরো ভালো করে দেখে যেতে হবে, এগুলো থেকে বেশি আসার চান্স থাকে। বিশ্ব তামাক মুক্ত দিবস এটা পালিত হয় 31শে মে। পরবর্তী প্রশ্ন, ক্রিকেট খেলায় 2 উইকেটের মধ্যে পিচের দৈর্ঘ্য কত? বিভিন্ন খেলা বা স্পোর্টস রিলেটেড বিভিন্ন মাপজোকগুলো সেইগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। বিভিন্ন দৈর্ঘ্য, প্রস্থ, কোনো বলের কত ওয়েট হয়, সেগুলো কিন্তু এক্সামে আসে। এটার অ্যান্সার হয়ে যাবে কি ক্রিকেট খেলায় 2 উইকেটের মধ্যে পিচের দৈর্ঘ্য 22 গজ। প্রতিটি দলে 11 জন করে খেলোয়াড় থাকে, বা খেলোয়াড় সংখ্যাগুলো দেখে রাখতে হবে। ক্রিকেট ব্যাটের প্রস্থ 4.5 ইঞ্চি এবং দৈর্ঘ্য 38 ইঞ্চি। মাটি থেকে স্টাম্পের উচ্চতা কত? 27 ইঞ্চি। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়া, স্কটল্যান্ড, চীন না নেপাল? ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা, এবং মালয়েশিয়ার জাতীয় খেলা সেপাক টাকরা, এটা ব্যাডমিন্টনেরই মতো একটি খেলা। রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? ক্যানোপাস, লুপধক, ভেগা না স্পাইকা? রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুপধক। একে আলফা ক্যানিস মেজরিসও বলা হয়, এটি একটি জোড়া বা যুগ্ম তারা।
কোন দেশ ফুটবলে সর্বাধিক বিশ্বকাপ শিরোপা জিতেছে? ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল না ফ্রান্স? ফুটবলে সর্বাধিক বিশ্বকাপ শিরোপা জিতেছেন ব্রাজিল। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল কত সালে? 1930 সালে। এটি আয়োজন করেছিল উরুগুয়ে এবং সেবারে জিতেছিল উরুগুয়ে। গ্রানাইট হলো এক ধরনের রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয় শিলা না কৃত্রিম পাথর? এই শিলা সম্পর্কিত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা গ্রানাইট শিলার উদাহরণ, এটি আগ্নেয় শিলার উদাহরণ। এবার আগ্নেয় শিলা সম্পর্কে কিন্তু প্রচুর প্রশ্ন আছে, সেগুলো আমি তোমাদের যেগুলো স্পেশাল ব্যাচে আমি এগুলো করিয়ে দেবো। আগ্নেয় শিলা উদাহরণ: ব্যাসল্ট, টাফ, গ্রানাইট, ডলোরাইট, পরফাইরিন। ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী, খান আব্দুল গফফর খান না বাল গঙ্গাধর তিলক? ফ্রন্টিয়ার গান্ধী বলা হয় খান আব্দুল গফফর খানকে। 1927 সালে তিনি ভারতরত্ন পান। 1988 সালে তিনি প্রয়াত হন। এটাও জেনে রাখতে হবে। আর তার সমাধিস্থল কান্দাহারে অবস্থিত। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থলগুলো কিন্তু খুবই প্রয়োজন, এবং কিছু কিছু ব্যক্তিদের তোমাদের প্রয়াত যে সালগুলো মনে রাখতে হবে, বা তারা কোন সালে কোন পুরস্কার পেয়েছিল, তাদের কোনো ডাক নাম থাকলে সেগুলোও কিন্তু অবশ্যই করতে হবে, এবং তাদের কোনো উপনাম থাকলে সেগুলো তো করতেই হবে। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, লন্ডন, লিও, ফ্রান্স না ব্রাসেলস? ইন্টারপোলের সদর দপ্তর লিও, ফ্রান্সে অবস্থিত। 1923 সালের অস্ট্রিয়ার ভিয়েনাতে এই ইন্টারপোল প্রতিষ্ঠিত হয়েছিল। বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? খেলার সঙ্গে বা স্পোর্টস রিলেটেড বিভিন্ন টার্ম এক্সামে জিজ্ঞেস করা হয়, তাই এগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে। কাবাডি, সুইমিং, ভলিবল, টেবিল টেনিস। দেখো বাটারফ্লাই শব্দটি সুইমিং এর সঙ্গে যুক্ত। রোয়িং খেলার সঙ্গে যুক্ত শব্দ: বো, বাকেট, কও, এরগোমিটার, ফেদার, প্যাডেল, রিগাটে। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? 21, 23, 25 না 30? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা প্রশ্নগুলো খুবই আসে পরীক্ষাতে। এটা উত্তর হয়ে যাবে 30টি। নতুন জেলাগুলি কি কি আছে? সুন্দরবন, ইছামতি, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি। পরের প্রশ্ন: নিলাম্ব নুসিফেরা কার বিজ্ঞানসম্মত নাম? আমি গত ভিডিওতে আমি বিভিন্ন পশুর বিজ্ঞানসম্মত নাম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আমি করছি বিভিন্ন ফুল সম্পর্কিত, বিভিন্ন ফুলের বিজ্ঞানসম্মত নাম। এটার অ্যান্সার হয়ে যাবে কি নিলাম্ব নুসিফেরা পদ্ম ফুলের বিজ্ঞানসম্মত নাম। সূর্যমুখী ফুলের হেলিয়ান্থাস অ্যানাস, গোলাপ ফুলের রোজা, গাঁদা ফুলের টেগেটস, জুঁই ফুলের জেসমিনিয়াম। এছাড়া আরো রয়েছে, সেগুলো আমি স্পেশাল ব্যাচে করিয়ে দেবো। ভারতীয় মহিলা হিসেবে প্রথমে কে প্যারা অলিম্পিকে মেডেল জেতেন? দীপা মালিক, দীপিকা কুমারী, ঋতু ফোগাট না জয়ন্তী বেহেরা? এটার অ্যান্সার হয়ে যাবে কি ভারতের মহিলা হিসেবে প্যারা অলিম্পিকে প্রথম মেডেল জেতেন দীপা মালিক। এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? কমলজিৎ সান্ধু। পরের প্রশ্ন: বান্ধবগড় টাইগার রিজার্ভ ভারতের কোথায় অবস্থিত? রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ না গুজরাট? বান্ধবগড় টাইগার রিজার্ভ অবস্থিত মধ্যপ্রদেশে। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কি? করবেট ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে উত্তরাখণ্ডের পূর্ব নাম কি? হ্যালি ন্যাশনাল পার্ক। এই করবেট ন্যাশনাল পার্কের পূর্ব নাম হ্যালি ন্যাশনাল পার্ক। আর মধ্যপ্রদেশে বিভিন্ন জাতীয় উদ্যান কি কি আছে? কানহা, পান্না, পেঞ্চ, সঞ্জয়, সাতপুরা, বনবিহার। এগুলো সব মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান। ভারতের পশ্চিমতম রেলওয়ে স্টেশনের নাম কি? কচ্ছ, নগর, ওখা না নালিয়া? ভারতের পশ্চিমতম রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে নালিয়া। এবং রেলওয়ে রিলেটেড আরো বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলো কিন্তু করে যেতে হবে। এর ভারতীয় রেলের জনক হচ্ছেন লর্ড ডালহৌসি। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই। আর ভারতের বৃহত্তম রেলওয়ে জোন নর্দার্ন রেলওয়ে বা উত্তর যে রেলওয়ে সেটা। পরের প্রশ্ন: প্যান কার্ডে পি কথার অর্থ কি? পার্মানেন্ট, পার্সোনাল, প্রোটেক্টেড না প্রফেশনাল? প্যান কার্ডে পি কথার অর্থ হচ্ছে পার্মানেন্ট। এবার দেখে না পুরো ফুল ফর্মটা কি আছে। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। আর এর প্যান কার্ডে 10টি ডিজিট থাকে। এই বিভিন্ন যে এটিএম কার্ড, আধার কার্ড, এগুলো টার্ম কি কি, মানে এগুলো কত করে ডিজিট থাকে, এগুলো জেনে রাখতে হবে। আহমেদনগরের কোন রানী সম্রাট আকবরের বিরোধিতা করেছিলেন? রানী দুর্গাবতী, জিনাত মহল, চাঁদ বিবি না বেগম হজরত মহল? আহমদনগরের রানী চাঁদ বিবি আকবরের বিরোধিতা করেছিলেন। তিনি বিজাপুর ও আহমেদনগরে একসাথে দুটো জায়গার রাজপ্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি 1595 সালে আহমেদনগরকে রক্ষা করার জন্য আকবরের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তরুণ মেয়েরা কোন চিত্রশিল্পীর একটি চিত্রশিল্প? অমৃত সেরগিল, এম.এফ. হুসেন, যামিনী রায় না এফ.এন. মৌজা? তরুণ মেয়েরা এটি অমৃত সেরগিলের একটি চিত্রশিল্প। এই চিত্রটির জন্য তিনি অ্যাসোসিয়েট অফ গ্র্যান্ড সেলুন সম্মানে সম্মানিত হন। বাংলাদেশের জাতীয় পতাকাটি কে ডিজাইন করেন? নন্দলাল বোস,
কাজী নজরুল ইসলাম, কামরুল হাসান না জিয়াউর রহমান? বাংলাদেশের জাতীয় পতাকাটি ডিজাইন করেন কামরুল হাসান। এর সাথে সাথে তোমরা দেখে রাখো, ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন কে? সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া নাইডু। তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। এই কামরুল হাসান 1972 সালে 1 জানুয়ারি এই পতাকাটি সরকারিভাবে গৃহীত হয়েছিল। এবং শেষ প্রশ্ন, রঞ্জিত সিংকে রাজা উপাধি কে দিয়েছিলেন? মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের বিভিন্ন উপাধি আছে, সেই উপাধিগুলো কি এবং কারা সেই সব উপাধি দিয়েছে সেই নামগুলো জেনে রাখতে হবে, বা কোন সময় কোন প্রেক্ষাপটে দিয়েছে সেইগুলো গুরুত্বপূর্ণ। দিওয়ান শাহ, লর্ড লেক, জামান শাহ না কাশ্মীরের রাজা রঞ্জিত সিংকে রাজা উপাধি দিয়েছিলেন? জামান শাহ। তিনি তিনি দুরানি রাজবংশের রাজা ছিলেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের মনে হয় তোমরা পেড ব্যাচে জয়েন করে এই পিডিএফ গুলো কালেক্ট করো, তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবে। টেলিগ্রাম লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।